আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পৌঁছে দিলেন যুবরাজ সালমানের শুভেচ্ছা বার্তা। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। এখনো আকার ও মান ভেদে লেবুর হালে 140 টাকা, শসা, বেগুন, কাঁচামরিচের বাজারে কিছুটা স্বস্তি। ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা না গেলে অকার্যকর হয়ে যাবে সরকার। উত্তরায় চেতনানাশক খাইয়ে গৃহকর্ত্রীকে হত্যার অভিযোগ, গৃহকর্মীকে গ্রেফতার করেছে পিবিআই। অভিযুক্ত বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় আছে আরো 5 মামলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মোকাবেলায় হিজবুল্লাহকে ব্যবহার করার পরিকল্পনা ইরানের। মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের দাবি গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছে আইআরজিসি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সরকার গঠন ও দেশের প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন রাষ্ট্রদূত। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এছাড়াও সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর্থসামাজিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি রাষ্ট্রদূত। এর আগে সকাল 9টার দিকে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে আসেন তারেক রহমান। এই সময় মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান। স্যার, বেশ ব্যস্ত কর্মসূচি, অর্থাৎ দিনের শুরু থেকে এখন অবধি শুধু বৈঠকের পর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সচিবালয়ের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বা প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এখন এই মুহূর্তে যদি বলতে চাই, সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ দলের স্থায়ী কমিটির সদস্য, অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাস, তাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি বৈঠক করেছেন থার্ড টার্মিনাল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে, এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মৃতা এবং প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত সহ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডে চেয়ারম্যান আশিক চৌধুরী। অন্যদিকে থার্ড টার্মিনালের যিনি পরিচালক রয়েছে বিমানবন্দরে, তাদের উপস্থিতিতে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, সেই বৈঠকে দ্রুত সময়ের মধ্যে থার্ড টার্মিনাল চালু করার বিষয়ে সরকারের এক ধরনের সুনির্দিষ্ট চিন্তাভাবনা বা পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়েছে। তবে বেশ কিছু নীতিগত সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল মন্ত্রী আফরোজা খানম মৃতার কাছে, তিনি তার উত্তর দেননি। বলেছেন, রোজায় যেসব নিত্যপণ্যের চাহিদা বাড়ে সেগুলোর দাম এখনো বেশ চড়া। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। শুরুর দিকে শসা, বেগুন ও কাঁচামরিচ বাজারে উত্তাপ ছড়ালেও দুদিনের ব্যবধানে দাম কিছুটা কমেছে। মানভেদে ছোলার কেজি বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে। আগের মতোই আছে পেঁয়াজ ও চিনির দাম। এদিকে কুমিল্লার বাজারগুলোতে ভোজ্য তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। বেশিরভাগ দোকানেই মিলছে না 5 লিটার তেলের বোতল। খুচরা ব্যবসায়ীরা বলছেন, রমজানে কোম্পানিগুলো কৃত্রিম সংকট তৈরি করে। তেলের সাথে অন্য পণ্য ক্রয়ে বাধ্য করা হয় ছোট ব্যবসায়ীদের, ফলে মিলছে না 5 লিটারের সয়াবিন তেল। চাল বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা, এখন লাম্বা বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা। এখন করলার দাম বেশি, করলা আবার মনে করেন 200 টাকা। গোডাউন থেকে যে তেল আনতে হয়, তেলের পাশাপাশি অন্যান্য প্রোডাক্ট নিতে হয়, তাহলে তারা শুধু তেল দেয় না চাইলে। আর পাশাপাশি 5 লিটার তেল কোথাও পাবেন না বাজারে আপনি। পণ্যের দামের কথা যদি বলি, বিশেষ করে ইফতার আইটেমের সংশ্লিষ্ট যেসব পণ্য রয়েছে কাঁচা বাজারের, সেখানে কিন্তু এখন আসলে অনেক দু একদিনের মধ্যে কিন্তু প্রথম দিকে যে দাম ছিল তার তুলনায় কিন্তু কিছুটা কমেছে। তবে দামের বিষয়ে যেটি হচ্ছে, এখন যেটি নতুন করে সংকট তৈরি হচ্ছে, সেটি কিন্তু আসলে তেলের বাজারে। যদিও এখন পর্যন্ত ভোক্তাদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি বাড়িয়েছে কিনা, তবে ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, এখন কিন্তু আজকে থেকে নতুন কোনো তেল পাচ্ছেন না যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন। অর্থাৎ তেল পাচ্ছেন, কিন্তু তাদেরকে শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, যদি তেল কিনতে হয়, যে কোম্পানির তেল কিনবে ওই কোম্পানিরই অন্যান্য পণ্য তাদেরকে বাধ্যতামূলক নিতে হবে। ফলে দেখা যাচ্ছে রাজধানীর উত্তরায় চেতনানাশক মেশানো পানি খেয়ে আয়েশা আক্তার নামের এক গৃহকর্ত্রীর
মৃত্যুর ঘটনায় ওই বাসার গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই বৃহস্পতিবার গৃহকর্মী বিলকিসকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। রোববার সকালে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ বলছে, ঘটনার 2 দিন আগে গৃহকর্মী হিসেবে নিয়োগ পায় বিলকিস। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পানির সাথে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয় ভুক্তভোগী আয়েশা আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনকে। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় গৃহকর্মী। এ ঘটনায় ভুক্তভোগী আয়েশা আক্তারের ছোট ছেলে বাদী হয়ে মামলা করেন উত্তরা পশ্চিম থানায়। পুলিশ বলছে, এর আগেও অভিযুক্ত বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। মেলান্দহের তথ্যের ভিত্তিতে আমরা গাজীপুরে তার বাসা উদ্ঘাটন করতে সক্ষম হই। সেখানে আমরা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি এবং বিলকিস সে স্বীকার করে যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে মিথ্যা তথ্য দিয়েছিল নাম, এবং সে এই ঘটনা সংঘটিত করেছে। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের হামলার জবাবে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে কাজে লাগানোর পরিকল্পনা করছে ইরান। এর মধ্যে গোষ্ঠীটির নেতৃত্বের ভূমিকা নিয়েছেন বিপ্লবী গার্ডস IRGC। সৌদি আরবের গণমাধ্যম আল আরাবিয়ার বরাতে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম। লেবাননে ইসরায়েলের একের পর এক হামলার জবাবে পাল্টা প্রস্তুতির কথা জানিয়েছে হিজবুল্লাহ। দাবি, তেল আবিবের আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই। উত্তর আফ্রিকার জিব্রাল্টার প্রণালী পাড়ি দিচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। যত দ্রুত সম্ভব পৌঁছাতে চায় গন্তব্য আরব সাগরে। ইরানকে চোখ রাঙাচ্ছে আরেক রণতরী USS আব্রাহাম লিঙ্কন। পরমাণু ইস্যুতে চুক্তির আওতায় না আসলে ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধের সব প্রস্তুতি নিয়ে রাখছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরে যখন যুদ্ধের দামামা, তখন হামলার শিকার হলে দাঁতভাঙা জবাবের প্রস্তুতিও নিয়ে রাখছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। দেশটির প্রক্সি গ্রুপ হিসেবে পরিচিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকেও কাজে লাগাতে চায় তেহরান। সৌদি গণমাধ্যম আল আরাবিয়ার বরাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে এ তথ্য। প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধের শঙ্কায় এরই মধ্যে হিজবুল্লাহর নেতৃত্বের দায়িত্ব নিয়েছে IRGC। সম্প্রতি লেবাননের বেক্কা ভ্যালির এক গোপন স্থানে হিজবুল্লাহর মিসাইল ইউনিটের সাথে বৈঠকও করেন বিপ্লবী গার্ডসের কর্মকর্তারা। লেবাননে একের পর এক ইসরায়েলি হামলার পর আরও শক্তপোক্তভাবেই ইরানের পাশে থাকার প্রস্তুতি নিয়েছে হিজবুল্লাহ। প্রতিরক্ষার স্বার্থেই সক্রিয় হওয়া ছাড়া আর কোনো গতি নেই বলে জানিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মাহমুদ কামাতি। ইসরায়েলি গণমাধ্যম কানের দাবি, হুতি বিদ্রোহীদের সহায়তা নেওয়ার পরিকল্পনাও করছে হিজবুল্লাহ।